হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং বাই মোমো। তোমাদের সকলকে আবারও স্বাগতম। তো আমি চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। কালকের ব্লগটা এখনও আপলোড হয়নি, কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে ওই 10:30টার মতো। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে যেহেতু সানডে। আর অরিতেরও আজকে মার্কেটের দোকানে যাওয়ার নেই, শুধুমাত্র ক্যাফেটাই খুলবে আজকেও। এই জন্য লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠে অলরেডি চায়ের কাপ নিয়ে বসে পড়েছে ও। এখানে চা খাচ্ছে আর মাম্মা এখানে খাচ্ছে। অরিতা অ্যাকচুয়ালি চিড়া ভাজা খাচ্ছে, তার চিড়া ভাজার যে কর্নগুলো থাকে ওই কর্নগুলো ও খাচ্ছে। আজকে সেরকম একটা চাপ নেই, কারণ অরিত তো দোকান খুলেই চলে আসবে বাড়িতে, তারপর তো মাম্মাকে সামলাতেই পারবে। সেই জন্য আর তাড়াহুড়া করে রান্নাটাও করিনি, একবার দুপুরেই রান্না করবো ভাবছি। আজকে চিকেন করব। আর তাছাড়া আজকে আমাদের বাড়িতে এসছে কুশকেও নিয়ে এসেছি বাড়িতে। ও বাড়িতে থেকে একা একা বোর হয়ে যায়, তাই বললাম চল আমার সাথে খেলতে পারি ভাগ্নির সঙ্গে, তাই ওকে নিয়ে এসেছি। তো আজকে চিকেনটা রান্না করব ভাবছি একটু। অরিত দোকান খুলে আসার সময় চিকেন নিয়ে আসবে। সকাল সকাল চলে এলাম চায়ের কাপ নিয়ে। আর আজকে ওয়েদারটাও মনে হচ্ছে রোদ রোদ উঠবে, দেখা যাক। গরমটা মনে হচ্ছে আজকে পড়বে। বাইরে তো ভালোই রোদ আছে এখনো, মানে হালকা উঠেছে, ভালো মতো ওঠেনি। যেমনটা বলেছিলাম আজকে চিকেন করব। চিকেন তো ধুয়ে রেডি করে রেখেছি অলরেডি। আর এখানে হচ্ছে মাম্মায়ের জন্য শিং মাছের ঝোল হবে আজকে, সবজি দিয়ে শিং মাছের ঝোল খাবে আজকেও, সেটাও রেডি করে ফেলেছি। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এখানে পাপা পুজো দিচ্ছে, মাম্মায়ের সঙ্গে পুজো দিচ্ছে, তাই তো? মাম্মাম একটু নম করে দাও ঠাকুরকে, একটু নম করে দাও। ও পুজো দিচ্ছ, একটু নম করো, নম করো, নম করো বসে আগে। ও সোনা, ঠাকুর তোমার অনেক বড় করুক। নম করেছ? তুমি এক জায়গায় চুপ করে বসো না সোনা। দোস্ত অবস্থা আমার, কারণ আজকে এখনো স্নান দান কিছু হয়নি, রান্না বান্না করে একবারে স্নান করব। আর এখন রান্নাটা বসাবো ভাবছি। আর তো দেখলেই তোমরা যে পাপার সঙ্গে মাম্মাও পুজো দেবে। এই দেখলো অরিত ঘন্টা বাজাচ্ছে, চলে গেছে। মাম্মাই, মাম্মাই, মাম্মাই। এখনো রান্নাই বসাতে পারিনি, প্রায় 2টো বেজে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই আগে ফার্স্টে। তেলটা গরম হচ্ছে আর তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আমি তেল গরম হওয়ার আগেই দিলাম, কারণ যেহেতু প্রচণ্ড গায়ে ছেটে, তাই আগেই দিয়ে দিলাম। তেলটা এবার গরম হোক। তেল গরম হওয়ার পরে আমি এখানে আদা, রসুন আর লঙ্কা বেটেছিলাম, ওটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। চিকেনগুলো তো একদমই ইজি, মানে এখন যা দিন পড়েছে একটা ছোট বাচ্চাও পারবে চিকেন রান্না করতে। রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা অল্পই দিচ্ছি এখানে, কারণ ম্যারিনেটে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু কষুক মশলাটা, তারপরে গুঁড়ো মশলা দেব, তারপরে মাংসটা দেব। বেশি খুব একটা মশলা দেব না, কারণ ম্যারিনেট যখন করেছি মাংসটা তখন কিছু মশলা দিয়েছিলাম। এখানে শুধুমাত্র লবণ দিলাম কিছুটা সামান্য পরিমাণ, আর দিলাম হলুদ। একদম সামান্য পরিমাণ দেওয়ার চেষ্টা করি, কারণ এই গরমের মধ্যে বেশি মশলা না খাওয়াই ভালো, কিন্তু হয়ে ওঠে না। রান্না করার সময় সেই বেশি মশলাই পড়ে যায়, মনে হয় যে বেশি মশলা না দিলে বোধহয় রান্নাটা টেস্টি হবে না। আমার তাই মনে হয়, কিন্তু আমার মাকে তো দেখি অল্প মশলাতে রান্না করে ফেলে। তো যাই হোক, যেই বাড়িটাতে পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা রসুন, সেই বাড়িটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এটা ফুটে আসলেই মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন ঢেকে ঢেকে সেদ্ধ করব। আর তার মধ্যে আলু কেটে রেখেছি, আলুও দেবো। আর আমি পার্সোনালি টমেটোটা খেতে খুব ভালোবাসি, মানে যে কোনো রান্নাতেই টমেটো, তাই টমেটোটাও দেবো। টমেটোটা কেটে নিই ততক্ষণে, এটা ঢেকে ঢেকে ততক্ষণে সেদ্ধ হোক।
তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আর পেস্ট করলাম না, এরকমই দিয়ে দিলাম, কারণ টমেটো তো গলেই যাবে। নরম একটা সবজি, নরম একটা সবজি একদমই গলে যায়, কিছুক্ষণ থাকলেই গলে যাবে। নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। রান্না করা মানেই নোংরা হওয়া, পুরো টাইলসের মধ্যে ছিটে কি অবস্থা হয়েছে এটা। তো গরম, কি করে তুলবো বুঝতে পারছি না। নিলাম, নাড়া দিয়ে দিই। মাংস মনে হচ্ছে অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোও দিয়ে দিই। আমি আমার মাকে দেখেছি যে আলু না ভেজেই দিয়ে দেয়, তাই আমি আজকে সেই ট্রিক্সটাই অ্যাপ্লাই করব, যে আলু ভেজে আর সময় নষ্ট করব না, আলু দিয়ে দেবো এর মধ্যেই। আলুগুলো দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হোক, ঢেকে ঢেকে সিদ্ধ করব, সেদ্ধ হোক মাংসটা। আমার চিকেন তো এখানে রেডি হয়ে গেছে। এই যে আজকে একদম সিম্পল রান্না, চিকেন, ভাত আর আলুর চিপস। ভেবেছিলাম পটল ভাজা করব, কিন্তু পটল ভাজা বললো কুশ খাবে না, তাই পটল ভাজা করিনি। আলুর চিপস দিয়েই ওর হয়ে যাবে, মানে আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে ও। তাই আজকে একদম সিম্পল রান্না, চিকেন, ভাত আর আলুর চিপস। আর এখানে মাম্মায়ের মাছের ঝোল সবজি দিয়ে। ওর দুপুরের খাওয়া হয়ে গেছে অলরেডি, এটা রাত্রের জন্য। এখন বাজে প্রায় 4:45 মতো, আর আমি এখন স্নান করে বেরোলাম। মানে আজকে এক্সট্রিম লেট হয়ে গেছে, আর সাথে আবার এক বালতি কাপড়ও ছিল, সেটাও কাচতে হলো। ওয়াশিং মেশিনে দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ ডেইলি পরার কাপড় ওয়াশিং মেশিনে খুব একটা দিই না আমি। আর এদিকে অরিত মাম্মাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি এখন কাপড়গুলো মেলবো। ব্যালকনিতে চলে এসেছি। আজকে আমার অ্যাকচুয়ালি এক্সট্রিম লেট হয়ে গেছে, মানে এত লেট আমি বুঝতে পারিনি, কারণ অরিত যখন বাড়িতে ফিরলো তখন বাজে প্রায় 1টা। মাংস ধুলাম, মাছ ধুলাম, দেখালামই তোমাদেরকে। তারপরে রান্না বসালাম, রান্না বসাতে বসাতে মায়ের রান্নাটা হয়ে গেছিলো, আমাদের রান্না বসাতে বসাতে প্রায় 2টো। তো সব শেষ করে মাম্মাকে খাওয়ালাম, তারপর নিজে খেলাম। আমি ভেবেছিলাম যে বোধহয় 4টা বেজে যাবে, তাই আগে খেয়ে নিই, কিন্তু যে 5টা বেজে যাবে বুঝতেই পারিনি। এত লেট করে স্নান করলাম। অরিত বলছিল যে কাপড়গুলো রেখে দাও, পরে কেচো, কালকে কেচো, ঠান্ডা লেগে যাবে। আমি বললাম না, কাপড়গুলো কেচে তারপরেই স্নানটা করি। মাম্মাই তো ঘুমিয়ে পড়েছে ওদিকে, কাপড়গুলো মেলে এখন আমি যাব একটু শোবো। বিকেলে তো ঘুমোই না, ঘুম হয় না বিকেলে, একটু শোবো মাম্মায়ের সাথে, কারণ অরিত তো বেরিয়ে যাবে একটু পরেই। ওর পাশে না শুলে আবারও ঘুম থেকে উঠে যাবে, তাই একটু শোবর পাশে। একটু বাইরে বেরিয়েছিলাম, আর এত গরমের অবস্থা কাহিল আমার একদম। মানে বলার মতো নেই যে, মানে এত বৃষ্টি হচ্ছে তাও গরমটা কমছে না শিলিগুড়িতে, জানি না কেন। তুলনামূলক অনেক কম গরম, কিন্তু তাও গরম লাগছে আমার। আর এখন বাজে 9:30 মতো, আমি চলে এসেছি বাড়িতে। গেছিলাম একটু ক্যাফেতে, কারণ সারাদিন আজকে যাওয়া হয়নি, বাড়িতেই ছিলাম। আর মাম্মাও সারাদিন বাড়িতেই ছিল, ও সারাদিন বাড়ি থাকতে বোর হয়ে গেছে, তাহলে একটু নিয়ে যাই। আর কুশু যেহেতু ছিল, ওকে তো নিয়ে যাওয়া হয়নি কোনোদিনও ক্যাফেতে, তাই ওকে একটু দেখিয়ে নিয়ে এলাম। আর এখন চলে এসেছি বাড়িতে, প্রায় 9:30 বাজে। আর এখন অরিত এখনও ঢোকেনি, ও ঢুকতে ঢুকতে 10:30 মতো বেজে যাবে। ও ঢুকবে, তারপরে করব ডিনার। মাম্মাইও ওখানে একটা টোস্ট খেয়েছে, তাই একটু লেট করে ডিনারটা করবে। এখন ওকে খাওয়াবো না, একটু পরে খাওয়াবো ওকে। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সানডে কীরকম কাটলো, পসিবল হলে আমাকে একটু কমেন্ট করে জানিও সবাই, ঠিক আছে? আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর একটা কথা না বললেই নয়, প্রতিদিনই এক কথা বলবো আমি, এই কথাটা বলেই যাবো, যতদিন আমার চ্যানেল থাকবে ততদিন বলেই যাবো। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো তাহলে আজকের মতো এন্ড করছি এখানেই। বাই বাই, গুড নাইট।